তো আজ আমি একটু বেরিয়েছি গোপীর উদ্দেশ্যে, কারণ আমার বাড়িতে যে পাখি রয়েছে বাজরিগার, ওদের খাবার শেষ হয়ে গেছে। হোলির দিন ছিল, তাই বিকেল বিকেল বেরিয়ে পড়লাম গোপী। তো দুজন মিলে আমরা গোপী যাচ্ছি। খুবই সুন্দর ওয়েদার ছিল এবং দিনটাও খুবই সুন্দর হোলির দিন, তাই এনজয় করতে করতে গোপী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফাইনালি আমাদের গোপীবল্লভপুর। তো গোপী নদী ক্রস করে দেখাচ্ছি তোমাদেরকে বালির পাহাড়। তোমরা হয়তো কোনোদিন দেখো, দেখো বন্ধুরা, এইটা একটা খুব বড় বড় বালির পাহাড়। তো গোপীবল্লভপুর আমাদেরকে স্বাগত করছে, ওয়েলকাম জানাচ্ছে। তো তারপরে ফাইনালি আমরা দোকানে পৌঁছে গেলাম। দোকানে এসে আমরা বাজরিগারের জন্য খাবার নিয়ে নিচ্ছি। 1 কিলো খাবার নিয়ে নিচ্ছি, কারণ 1 কিলো হলে আমরা অনেক দিনই চলে যাবে। সত্যি বলতে গাইস, বাজরিগার পাখির জন্য এইসব খাবার খুবই সুন্দর হয়। তো তারপর আমরা চলে গেলাম একটু পার্কের উদ্দেশ্যে, কারণ কোনো কাজ ছিল না, ভাবলাম চলো পার্কের দিকে চলে যাই। তো বন্ধুরা, আমি গোপীবল্লভপুর বাজার দিয়ে আমরা পার্কে যাচ্ছি না, আমরা গোপীবল্লভপুর যাওয়ার আগে একটা শর্টকাট রাস্তা দিয়ে ওইটা দিয়ে আমরা চলে যাচ্ছি। তারপর রাস্তায় যেতে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর বাঁধ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গোপীবল্লভপুরের যে ইকো পার্ক রয়েছে তার কাছাকাছি পৌঁছেই গেলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের গোপীবল্লভপুর ইকো পার্ক। তো আমরা টিকিট অলরেডি কেটে নিয়েছি, আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি। যেহেতু হোলির দিন ছিল, তাই পার্কের ভেতরে বেশি কাউকে পেলাম না, পুরো পার্ক ফাঁকা রয়েছে, দেখতেই পেলাম ঢুকে। আমাদের কোনো যায় আসে না পার্ক ফাঁকা থাকুক বা ভিড় থাকুক, তো আমরা জাস্ট এসেছি এনজয় করতে, ঘুরতে। তারপরে ভেতরে ঢুকে এক সাইড থেকে ঘোরা চালু করে দিলাম। পার্কে ঢুকে একই দেখলাম, ও মাই গড, 3টে হাতি ঢুকে গেছে। এবার কি হবে? আসলে কেউ নেই, না হলে গাইস এই জায়গাটা যেটা রয়েছে এখানে ফটো তোলার জন্য সবাই আসে, এবং এই ওয়াটারফলের জায়গাটাতে বেশিরভাগ সবাই ফটো ক্লিক করে। তো আমাদের কাল্লু ভাই ফটো তোলার জন্য রেডি হয়েছে, তো আমি একটা ফটো তুলে দিলাম কাল্লু ভাইকে, এবং তারপরে আমরা আরো বাকি জায়গাগুলো ঘোরার জন্য চলে গেলাম। যদিও আমাদের চেহারা এতটা সুন্দর নেই, তবুও কাল্লু ভাই বলেছে ফটোগুলো খুব সুন্দর হয়েছে। তারপর আমরা চলে গেলাম একটা ফুলের গাছের সাইডে, দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে সাজিয়েছে এবং এত সুন্দর ডিজাইনটা করেছে, খুবই সুন্দর ফুল। তারপরে পেয়ে গেলাম প্রেম করার একটা সুন্দর জায়গা। তারপরে পেয়ে গেলাম একটা সুন্দর ডাইনোসর বাচ্চা, যে খেতে না পেয়ে ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। চারিপাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখানেও অলরেডি হোলি খেলা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা আবির পড়ে রয়েছে। আমরা দেরি করে ফেলেছি। ঘুরতে ঘুরতে চলে আসলাম খুব সুন্দর একটা মনোরম দৃশ্য দেখানোর জন্য। দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ককটেল বাচ্চা বসে রয়েছে বাসার। আসলে গাইস, আমাদের এই পার্কে অনেক পাখি থাকতো, এখন নেই, গরমের জন্য বা কোনো কারণে হয়তো এখন নেই। সেটা দেখতে পাচ্ছ এই দিকটা রয়েছে পার্কটা, এটা হচ্ছে বসার জন্য দোলা রয়েছে, এইদিকে বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে। এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা। তো পিছন থেকে কাল্লু ভাই হঠাৎ করে বললো যে পিন্টুদা এদিকে এসো, আরও পাখি রয়েছে। তো ভিতরে গিয়ে যখন দেখলাম একটা লাভবার্ড দেখতে পেলাম। বাজরিগারটা তো আগেই দেখে নিয়েছিলাম, তো ওদের দেখে একটু সময় কাটালাম, ওদের সঙ্গে একটু আওয়াজ করলাম, বাট ওরা কোনো সাড়া দিল না, তাই এখান থেকে চলে গেলাম মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখানোর জন্য। তো আমি বললাম চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো। তো কাল্লু ভাইকে ডেকে নিয়ে আমি চলে যাচ্ছি ওই দোলার সাইডের দিকে। এটাই হচ্ছে আমাদের সব থেকে পার্কের সৌন্দর্য জিনিস, একটা ময়ূর রয়েছে এখানে, কারণ যেহেতু আমাদের খুব ছোট পার্ক, সেরকম বেশি কিছু বড় বিশেষ নেই। তারপরে গাইজ আমরা এখান থেকে বেরিয়েছি, কারণ পার্কে সেরকম ভিড় নেই, আর আমাদেরও কাজ হয়ে গেছে যে খাবার নিতে এসেছিলাম। এইগুলো হচ্ছে খুবই পুরনো মন্দির, আমাদের গোপীবল্লভপুর জগন্নাথ মন্দিরের সাইড। তো পার্কে আমরা টাটা বাই বাই বলে তারপরে এখান থেকে হালকা হালকা করে দুজনে নাস্তা করলাম, কিছু ফুচকা টুচকা খেলাম।